ভোট গণনার আরো খবর জানতে সরাসরি চলে যাচ্ছি সহকর্মী সিরাত আল মুস্তাকিমের কাছে। তিনি আছেন ঢাকা ৮ আসনে। সিরাত, ভোট গণনার সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? রাহি, আমি এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা ৮ আসনে, যেটি মূলত এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনের সবথেকে আলোচিত আসন ছিল। এবং এই আসনে যেই দুটি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছিলেন এবং যাদেরকে নিয়ে মূলত আলোচনা, সেই প্রার্থীদের মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস এবং জামাত জোট মনোনীত প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। এবং এই যে ঢাকা ৮ আসনের এখন পর্যন্ত পাওয়া কেন্দ্রগুলোর ফলাফল যদি আমি বলি, তাহলে আসলে এই যে কেন্দ্রগুলোর ফলাফল, সেখানে কিন্তু বিএনপি প্রার্থী মির্জা আব্বাস তিনি কিন্তু এগিয়ে আছেন। এবং আমরা এই মুহূর্তে অবস্থান করছি মির্জা আব্বাসের যে বাসা, সেই বাসার সামনে অবস্থান করছে। এবং এখানে কিন্তু নেতা কর্মীরা ভিড় করছেন। কিছুক্ষণ আগে থেকে আমরা দেখেছি খণ্ড খণ্ড মিছিল নিয়ে কিন্তু নেতা কর্মীরা মির্জা আব্বাসের বাসার সামনে কিন্তু আসছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এখন পর্যন্ত পাওয়া আমার কাছে সবশেষ যে তথ্য আছে, সেই তথ্য হচ্ছে 108টি যে কেন্দ্র আছে ঢাকা ৮ আসনে, সেই 108টি কেন্দ্রের মধ্যে 55টির ফলাফল কিন্তু এখন পর্যন্ত এসেছে। এবং সেখানে মির্জা আব্বাস পেয়েছে 26,160টি ভোট এবং নাসির উদ্দিন পাটোয়ারি পেয়েছে 22,776টি ভোট। এখন পর্যন্ত এই হচ্ছে আমার কাছে অফিসিয়াল তথ্য। এবং আনঅফিসিয়ালি যেই তথ্য আমি পাচ্ছি, তাতে নেতাকর্মীরা বলছেন যে প্রায় সবগুলো আসনেই, সবগুলো কেন্দ্রেই মির্জা আব্বাস এগিয়ে আছেন। এখন পর্যন্ত সে ধরনের কোনো তথ্য কিন্তু অফিসিয়ালি আমরা পাইনি। তবে যতটুকু তথ্য আমরা পেয়েছি, সেই তথ্যে আমরা বলতে পারি যে নাসির উদ্দিন পাটোয়ারির থেকে মির্জা আব্বাস কিন্তু ভোটের দিক থেকে অনেকাংশে এগিয়ে আছে। রাহি, এই ছিল আমার কাছে ঢাকা ৮ আসনের সবশেষ। সিরাত, আপনাকে ধন্যবাদ।